গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নিয়ে এসেছি 2026-এর গণিতের উপপাদ্য সাজেশন। কিছু উপপাদ্য নিয়ে এসেছি, সেই উপপাদ্যগুলো চলো দেখে নাও। দেখো, প্রথমে রয়েছে উপপাদ্য নম্বর 32। বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা পদ্ধতি ইম্পর্টেন্ট রয়েছে। এবার উপপাদ্য নম্বর 37, এটাও রয়েছে প্রচুর ইম্পর্টেন্ট, যে বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। উপপাদ্য 37, 136 পেজ। এবার দেখো উপপাদ্য নম্বর 38, বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এই উপপাদ্যটা করবে সবাই। এবার দেখো উপপাদ্য নম্বর 40, বলেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই 40 নম্বর উপপাদ্যটি ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো একটা প্রচুর ইম্পর্টেন্ট একটা উপাদ্য নম্বর হচ্ছে 42। বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। 42 নম্বর উপাদ্যটা প্রচুর ইম্পর্টেন্ট। এবার দেখো রয়েছে উপপাদ্য নম্বর হচ্ছে 48। এটা হচ্ছে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট উপপাদ্য। বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা প্রচুর ইম্পর্টেন্ট উপপাদ্য একটা, এটা প্রচুর ইম্পর্টেন্ট উপপাদ্য। এবার উপপাদ্য রয়েছে 49 এবং 50 নম্বর উপপাদ্যটা প্রচুর ইম্পর্টেন্ট। দেখো 49 হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই 49 নম্বর উপপাদ্যটা প্রচুর ইম্পর্টেন্ট। আর দেখো 50 নম্বর উপপাদ্য পিথাগোরাসের বিপরীত এটা উপপাদ্য। বলেছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটাও প্রচুর ইম্পর্টেন্ট উপপাদ্য। এই কটা হলো, এই 8টা উপপাদ্য ভালোভাবে করলে তোমরা কমন পেয়ে যাবে।